বেসরকারি প্রতিষ্ঠানে ছোট একটা চাকরি করতাম। এই চাকরি করে স্যালারি দিয়ে আসলে আমার সংসার চালানো কষ্টকর ছিল। বুঝতে লাগলাম বিকল্প কি কিছু করা যায় কিনা। আমার ছোট ভাইয়ের সন্ধান পেলাম, সে মূলি এই ব্যবসাটা ফুটপাতেই করতো। তো ওর সাথে যোগাযোগ করার পরেও আমাকে এই ব্যবসাটা করার জন্য অনেকভাবে সহযোগিতা করলো। ফাঁকে অর্থাৎ শুক্রবার দিন যে ছুটিটা পাইতাম, এই ছুটির ফাঁকে ফাঁকে আমি তার কাছে চলে যেতাম ব্যবসাটা শেখার জন্য। আমি আস্তে আস্তে ব্যবসাটা বুঝতে শুরু করলাম এবং এই পণ্যগুলো কোথা থেকে ক্রয় করতে হয় সকল কিছু দেখালো, বুঝালো। আমিও এই ব্যবসাটা একটা ফুটপাতে, গাজীপুর এলাকাটা হচ্ছে গাজীপুরা 27 রোড, এই এলাকায় তখন দেখলাম ব্যবসাটা মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রফিটেবল একটা ব্যবসা হওয়ার পরে ওখানে আমি খুচরা বিক্রি করতাম। এটা আমার একটা ভ্যান গাড়িতে ছিল। আর এটা আমার পণ্যগুলো গুণগত মান ভালো হওয়ার কারণে অনেক কাস্টমার আমরা জুগিয়ে ফেললাম। এই পণ্য কালেকশন বেশি হওয়ার কারণে দেখলাম আশেপাশের যে দোকানগুলো তারাও আমাদের থেকে কিছু পণ্য টুকটাক হোলসেল নেওয়া শুরু করলো। এরপরে দেখলাম যে না, আসলে হোলসেল ব্যবসাও ভালো একটা ব্যবসা, সেটা বড় আকারে কীভাবে শুরু করা যায়। তখন আমি এরপরে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের 2য় তলায় আমি একটি দোকান নিলাম। সেখানেও মাশাআল্লাহ সফলভাবে 3টি বছর অতিবাহিত করলাম। দেখলাম যে না, ওই পরিসর আমার জন্য যত। এই ব্যবসায় নামার পরে পিছন ফিরে আর তাকাতে হয় না। উপরওয়ালা আল্লাহ তাআলা আমাকে এই ব্যবসায় এত পরিমাণ বরকত দিছে, যার কারণে আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি। এই ব্যবসাটা খুবই হার্ডলি ওয়ার্ক করার জন্য বা কঠোর পরিশ্রম করার জন্য, কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আজকে আমি কিন্তু এই একটা অবস্থানে এসেছি। ভাই, গাজীপুরে কিন্তু এখনও আমাদের দোকান আছে। গাজীপুরে আমাদের প্রতিষ্ঠানটা অনুপম সুপার মার্কেট থেকে সরাই এখন আমরা শাপলা ম্যানশনের 3 তলায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানই আমার গাজীপুরে এখনও আছে। তারা অনেকে এখন আমাদের গাজীপুর শাখা থেকে মালামাল কেনাকাটা করে। তবে যাদের বেশি প্রয়োজন, পণ্য বেশি প্রয়োজন, যেহেতু ঢাকায় আমরা পণ্যটা এখানে নামাই, গাজীপুরে পাঠানোর একটা খরচ আছে। গাজীপুরে আমার একটা প্রতিষ্ঠান আছে, ওইটার একটা খরচ আছে, ওখানে গেলে 2 টাকা 1 টাকা বেশি হয়। গাজীপুরে দেখলাম যে আমাদের পণ্যগুলো অনেক ভালো চলে, কাস্টমার সার্ভিস দিতে আমাদের কষ্ট হয়। সবগুলো মাল আমাদের দেশ থেকে কিনে সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। ওখান থেকে আমরা থাকা অবস্থায় চায়না থেকে অনেক পণ্য আনতাম, যেগুলো কাটানো অনেক কষ্টকর হয়ে যেত। এই কারণে আমরা বিকল্প চিন্তা করলাম যে গুলিস্তানে আমরা এই বড় শোরুমটা নিলাম। এখানে আমরা প্রায় 4 বছর ধরে এই গুলিস্তানে আমাদের শোরুমটি আছে। এখান থেকে এই মুহূর্তে আল্লাহর রহমতে আমরা এখন বাংলাদেশের 64 জেলায় হোলসেল পণ্য দিয়ে থাকি। এবং আসলে আমি কি ছিলাম, এদিকে তাকাইলে বলতে হয় বর্তমানে সরাসরি আমার নিজের চায়না যেতে হয় এবং চায়না যে বিভিন্ন পণ্য সোর্সিং করে, বিভিন্ন গুণগত মানসম্পন্ন পণ্য সোর্সিং করে এখন নিজেরাই কালেকশন করে সারা বাংলাদেশে আমরা এই পণ্যগুলো দিয়ে থাকি। যে পণ্যগুলো সরাসরি নিয়ে আসি তার মধ্যে যেমন বলি, আমাদের কেবল আইটেমগুলো প্রচুর চলে। অরবিট ব্র্যান্ডের যে কেবলগুলো বাংলাদেশে পাওয়া যায় 64 জেলায়, এই কেবলগুলো আমাদেরই নিজস্বভাবে ইম্পোর্ট করা, অরবিটের এই কেবলগুলো। এরপরে আপনার এই যে ব্রিলিয়ান্টের এই কেবলগুলো আমাদের নিজস্বভাবে ইম্পোর্ট করা 6 এম্পিয়ার, এগুলো আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি। এরপর আপনার এই যে কেবলগুলো গুড আইসিসি, এই কেবলগুলো, এগুলো আমাদের কাছ থেকে নিলে ভালো রেটও পাবে, ভালো কোয়ালিটিও পাবে। আমি আশা করব যাদের ভালো পণ্য দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। 786 এগুলো কিন্তু আমাদের নিজস্বভাবে সম্পূর্ণ ডিজাইন করা। এটা আমরা নিজেরাই সম্পূর্ণ পেকিং, পণ্য যা আছে সব নিজস্বভাবে ডিজাইন করে এগুলো আমরা চায়না থেকে নিয়ে আসছি। 160 টাকা করে আমরা বিক্রি করি হোলসেলে, আমরা কোনো খুচরা বিক্রি করি না। আমাদের প্রতিষ্ঠানটি টোটালি হোলসেল। এটা হচ্ছে 1 কেজির, এই যে সবাই 1 কেজি এই ইয়ারফোনটি আপনার একটা ব্যাগের ভিতরে বিক্রি করে। তাই আমি বিকল্পভাবে চিন্তা করলাম এই পণ্যটাকে ভিন্ন মোড়কে আনা যায় কিনা। তাদের জন্য ব্যতিক্রমে এই মোড়কে আনার কারণে এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম একটি পণ্য। একটু ডিফারেন্ট হলে আর কি ব্যবসাটা করে মজা পাওয়া যায়। আসলে সবসময় আমার কাজই হলো কীভাবে ডিফারেন্ট কোয়ালিটি, ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট, নতুন নতুন কালেকশন এই ব্যবসার সাথে যুক্ত করা যায়, ওইভাবে আমি চিন্তা করি। তবে আল্লাহর অশেষ রহমতে এবং আমার যেই শুভাকাঙ্ক্ষী বা আমার কাস্টমার রয়েছে তাদের সাপোর্টের কারণে তারা এই মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসাটা করার জন্য আগ্রহী। নতুন হোক বা পুরাতন, কিন্তু ব্যবসাটা সুন্দরভাবে করতে পারতেছে না। তাদের ব্যবসায়িক কোনো থিঙ্কিং বের করার জন্য বা ভালোভাবে সহযোগিতা পাওয়ার জন্য তারা যদি আমাকে নক করে বা আমার কাছে আসে, আমি ইনশাল্লাহ এই ব্যবসাটা করার জন্য যেভাবে সহযোগিতা প্রয়োজন, আমি ভালো অবস্থায় আছি। আমি তাদেরকে নিয়েও ভালো থাকতে চাই, তাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সবার কাছে এই দোয়াই আমি কামনা